বলে গাছ লাগাচ্ছি। বলে না না, এই তো জায়গা তো আমার। ইনি বলে জায়গা আমার জায়গা। বলে আপনার জায়গা কি প্রমাণ আছে? বলে এটা আমার বাবার জায়গা, আমি মালিক, এই দেখেন আমার কাছে দলিল পর্চা রেকর্ড আছে। আপনার কাছে কি আছে? বলে কিছু নেই, আমার কাছে গাছ আছে। বলে আপনি কি পাগল হয়েছেন? দুনিয়ার রেকর্ড যার, জায়গাটা কি বলেন? দুনিয়ার নিয়ম রেকর্ড যার, জায়গা যার, তার হবে, গাছ থাকলে হবে না। আর জান্নাতের নিয়ম হলো আলাদা। কি নিয়ম জান্নাতে? জান্নাতের নিয়ম হলো গাছ যার, জায়গাটা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল পাক বলেছেন একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ জান্নাতে আপনার নামে একটা গাছ লাগিয়ে দেয়। জান্নাতে গাছ লাগিয়ে দেয়। জান্নাত কার? আল্লাহ পাকের। তাহলে দুনিয়ার নিয়ম হলো জায়গা যার, গাছ তার। দুনিয়ার নিয়ম জায়গা যার, গাছ তার। আর জান্নাতের নিয়ম হলো গাছ যার, জায়গা তার। দরুদ শরীফ পড়ে একবার উচ্চ আওয়াজে, প্রাণ খুলে, দিল খুলে, জবান খুলে একবার বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমি আপনাদের সম্মুখে এক টুকরো পবিত্র কোরআনের আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি। এই আয়াত আপনারা জানেন আর না জানেন, কিন্তু আয়াতে যে টুকরাটা পড়েছি, এই আয়াতের টুকরার মধ্যে মাত্র 12টা অক্ষর আছে। কটা অক্ষর আছে? মোট 12টা। মুহাম্মদ 4টে অক্ষর, রাসূল 4টে অক্ষর, আল্লাহ 4টে অক্ষর। কত অক্ষর হলো? 12টা। মোট 12টা অক্ষর হলো। এটাকে বলা হয় রিসালাত। কি বলা হয়? রিসালাত। তার আগে আর একটা ওয়ার্ড আছে, শব্দ আছে, যেটাকে শব্দ বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। আর রিসালাত মানে হচ্ছে নবী